আসসালামু আলাইকুম, আমি ফারহানা বিথি। আজকে আমি চলে এসেছি নিয়ামতপুর ঘুঘুডাঙ্গাতে। যেহেতু আমার নানুর বাসা নিয়ামতপুর, আর এখানে আসলে আমি ঘুঘুডাঙ্গাতে আসি কারণ এটা আমার অনেক পছন্দের একটা জায়গা। অলরেডি মেঘ লেগে গেছে, এখন বৃষ্টি আসতে পারে। খুব ভালো একটা সময় আসছি, মানে অনেক সুন্দর একটা ওয়েদার। এখানে আসো, ওয়াইডে নিলে দেখো সম্পূর্ণটাই দেখা যাবে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে আর আমার অনেক পছন্দের জায়গা, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমার মেয়ে ঘুমাচ্ছে, রিল্যাক্সে তাকে ঘুমাই দিয়েছি। যদিও বা আমি তাকে চাইলে এসিতে রাখতে পারতাম, কারণ রাখি নাই, কারণ এত সুন্দর ওয়েদারে বাতাস ওর ভালো লাগবে। এই কারণে গেটটা খুলে রাখছি। দেখাও, গেট খোলা বোঝা যাচ্ছে। আর আমার মেয়ে ওখানে ঘুমায় আছে, তাই এখানে ওকে রেখে কোথাও যেতেও পারছি না। বাট এই তাল গাছের শাড়িটা অনেক দূর পর্যন্ত, এই দিকেও অনেক দূর পর্যন্ত, ওই দিকেও। সো আমার অনেক ভালো লাগছে। আমার সাথে একটা নতুন ক্যামেরাম্যান আছে, যদিও বা সে আমার ভাগ্নি। নতুন না, অনেক বছর পর পর একবার করে ক্যামেরা ধরে। আজকে আমি আর ওই আসছি। যাই হোক, এখানে একটা বসার জায়গা আছে, আসে দেখায়। এখানে আসলে অনেক কিছুরই ফিল পাবেন, যেমন এই যে এখানে এখন ধান কাটতেছে মানুষেরা। যদিও বা অন্ধকার হয়ে গেছে, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি সেটাই জানি না, অতদূর দেখা যাবে কেমনে। যাই হোক, আর এই প্রথমবার আসলে আমার গাড়ি নিয়ে আমি ঘুঘুডাঙ্গাতে আসছি। এর আগে যতবার এসেছি ততবার অটোতে, না হলে ভ্যানে 500 টাকা রিজার্ভ করে করে যাওয়া আসা করতে হয়েছে না। আর এখন গাড়ি নিয়ে আসছি আমি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এখানে একটা প্লেস আছে যেখানে একটা পুকুর আছে, মানে ছোটোখাটো একটা পার্কের মতো। তো আমি বাবুকে রেখে যেতেও পারছি না, যদি আমি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাট যারা নিয়ামতপুর থাকেন তারা তো জানেনই, বা তারা তো আসেই। আর যদি কেউ বাইরে থেকে নিয়ামতপুরে আসে, নওগাঁ নিয়ামতপুর, অবশ্যই ঘুঘুডাঙ্গাতে আসবেন, খুব ভালো লাগবে। কি আটকে গেল গো? এখানে আমার অনেক স্মৃতি রয়েছে, যদিও বা আমি ছোটবেলায় কখনো এখানে আসি না, বড় হয়ে কয়েকবার এসেছি। এই জন্য আমার ভালো লাগে। আর আশেপাশে এত ভালোবাসার মানুষ আসছে যাচ্ছে, এই জন্য আমার অনেক লজ্জা করতেছে, আমি কথা বলতে পারছি না। তো রাত শুধু একবারই আসছে। আসো দেখাই ওইদিকে। তো এটাই সেই ভেতরের জায়গা, মানে পার্কের মতো। বাট এখন এখানে অনেকগুলো পদ্ম ফুল ফুটেছে। আমি যখন পদ্ম শাপলা দুইটাই আছে। আমি যখন এর আগে আসছিলাম তখন পদ্ম শাপলা কোনোটাই ছিল না, হয়তো 2-4টা ফুটেছিল। বাট খুবই সুন্দর লাগতেছে এখানে আসলে আমার। দেখো, দেখা যাচ্ছে পদ্ম পুকুরটা। এটা পুরো রাউন্ড করা, আবার মানে ফুলের গাছ। এদিকে অনেক দোকানপাট আছে, ফুচকা টুচকা সবই আছে। এখন কি আছে, চুপি চুপি ভিডিও করলে টাকা দিতে হবে। কে যেন ভিডিও করতেছিল ভাই। আসে দোকানগুলো দেখাই, কি সুন্দর। আমি যখন এর আগে আসছিলাম তখন এত সুন্দর ছিল না এই জায়গাটা। কাছে একটা পদ্ম থাকলে নিতাম। ওই যে আমাকে কি কিনে আনে দিবে আজকে আমার বর নাই দেখে। হ্যাঁ, আসো।